অষ্টমীর রাতে চলে গিয়েছিলাম বাড়িতে। আর তারপর এটা নবমীর ভোজের ছবি আর কি, যখন রান্না করছিলাম এই ক্লিপগুলো তখনের নেওয়া। আমাদের বাড়িতে পুজোর সময় অন্যান্য দিন যে আইটেমই হোক না কেন, নবমীতে স্পেশাল কিছু হবেই, আর এটা আমি ছোট থেকেই দেখে আসছি। আগে মা রান্না করতো, এখন আমি বাড়িতে গেলে আমি রান্না করি। আর নবমী মানে তো রেওয়াজি খাসি হবেই। বানিয়ে নিলাম মাটন কষা আর কাতলা কালিয়া, আমের চাটনি। ভেবেছিলাম পাঁপড় ভাজবো, কিন্তু সেটা আর মনে ছিল না। তারপর রাতে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে ভ্যানে করে। যখন ছোট ছিলাম, ওই সপ্তমী কিংবা অষ্টমীর সন্ধেবেলা ভ্যানে করে বাড়ির সবার সাথে ঠাকুর দেখতে যেতাম। এখন যেহেতু বড় হয়েছি, সন্ধ্যের সময়তেই যেতে হবে এরকম আর মানে গণ্ডিটা আর নেই। সবাই এখন, সবার ট্রেন্ড হয়েছে রাত করেই বেরোনো, তাই মাঝরাতেই বেরিয়েছিলাম। আর প্রথম যে প্যান্ডেলটা দেখেছিলাম সেটা হলো উমা থিমের। এটা বসিরহাট কিশলয় সংঘ। বনগাঁয় যে ঠাকুর দেখতে গিয়ে একটা প্যান্ডেল দেখাচ্ছিলাম, বললাম বসিরহাটেও এরকম একটা থিম হয়েছে, এই প্যান্ডেলের কথাই বলছিলাম। যেমন ছবিগুলো এখানে দিয়ে মণ্ডপ সাজানো আছে, দেখে গায়ে কাঁটা দেওয়ার মতো। কিন্তু প্রসঙ্গ হলো, এসব দেখেও কি মানুষ সচেতন হচ্ছে? অন্যায় কিন্তু অন্যায়ের মতোই হয়ে চলেছে। দোষীদের আড়াল করা হচ্ছে আর ভিকটিমরা বিচার পাচ্ছে না। জানি না কোথায় কি হবে। অন্যায় রোজ রোজ প্রতিদিনই হয়ে চলেছে। ম্যাডাম তো আবার বলেছেন সন্ধ্যের পরে রাতের দিকে বাইরে না বেরোতে। যদিও আমাদের বাড়ির লোক আমাদের বলে রাতে বাইরে না যেতে, কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে মেয়েরা নাইট শিফট করে, যাদের পরিবার তাদের মুখের দিকে তাকিয়ে বসে থাকে, তাদের ভরসাতে বসে থাকে, তারা কি করবে? বিকেলবেলা অফিসের সামনে গিয়ে বসে থাকবে? জানি না এর সমাধান কি, তবে ম্যাডামের কথাই শিরোধার্য। নইলে তো এমনিও বিচার পায় না। তার উপর জানি না ওনার মনের ইচ্ছা কি আছে, কতদিন এভাবে চলবে। এসব বলে লাভ নেই। এখন তো আবার সত্যি কথা বললে সমস্যা। সত্যি কথা বলার ফল কি হয় সবাই জানে। এসব বাদ দিই। দেখতে দেখতে চলে গেলাম মণ্ডপের ভিতর। তারপর মোটামুটি সেদিন ওই পুরো বসিরহাট ঘুরেছিলাম সারা রাত ধরে। কিন্তু যেখানে ওই প্রাণের শহর, যেটা নামটা ভুলে যাচ্ছি, ওই পর্যন্ত যখন পৌঁছালাম, মানে হানাবাড়ি যেখানে করেছিল, এসেছিল ঝমঝম করে বৃষ্টি। ব্যাস, ওটা আর দেখা হলো না। মানে বাড়ির লোকের দেখা হলো না, আমি তো গত রাতেই দেখে নিয়েছিলাম। তারপর ওখান থেকে বাড়িতে ফিরে এসেছিলাম। এবছরের পুজোটা ভালোই মন্দে বেশ কাটলো।